নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই, তারপর তোমাদের বলছি আমি আজকে কী রেসিপি শেয়ার করব। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, অল্প একটু টক দই ছিল ঘরে তাই দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে মাংসটা আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে এটা বোনলেস মাংস পুরোটাই। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটা আবার একটু মেখে নেব। দিলাম পরিমাণ মতন হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে সব আবার একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মাখা হয়ে গেছে আর কি, রেখে দেবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। আসলে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। বিরিয়ানিটা আমি একটু আজকে অন্যভাবে রান্না করব। এখানে পেঁয়াজটা ভাজছি, ভালো করে লাল করে ভেজে নেব। এটা হচ্ছে বেরেস্তা বানাচ্ছি আগে, তার জন্য একটুখানি কড়া করে লাল করে ভেজে নেব। আর যেটা বলছিলাম যে বানাবো আজকে বিরিয়ানি, কিন্তু খুব সহজেই যাতে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো। হয়তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরের বিরিয়ানি আনতে যাওয়া হচ্ছে না, বা বাইরের খাওয়াটা তুমি একটু অ্যাভয়েড করতে চাইছো, বাড়িতেই করে খেতে চাইছো, তাহলে এটাই খুব সহজে খুব তাড়াতাড়ি তুমি করে নিতে পারো। এই দেখো বেরেস্তা তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এভাবে যদি তৈরি করে ফেলো তাহলে তুমি খুব সহজেই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে, খুব বেশি খাটনি লাগবে না। তাহলে রেসিপিটা আমার দেখো আমি কীভাবে বানাচ্ছি। দেখো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম আলাদা করে। আর এদিকে কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এগুলো আমি সব আলুটা আবার সম্পূর্ণ ভেজে নেব। একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজবো, একটু লাল করে ভেজে তুলব। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে তুলব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা। মাংসটা এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এমনিতে যেটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম অল্প রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। ভালো করে সব মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ওপর থেকে ঘি।
দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে চাল ধুয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সে চাল ছেঁকে আমি দিয়ে দিলাম। এখানে আমি ভাত করে করছি না, একবার এই চাল দিয়েই করব পরিমাণ মতন জল দিয়ে। এতে দেখতে হয়তো একটু মাখা মাখা হয়ে যায়, কিন্তু স্বাদ একদম বিরিয়ানির মতনই হবে আর খেতেও ভালো হয় খুব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চাল, এভাবে সম্পূর্ণ চাল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করার ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, সেই ডিমগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এবার দিয়ে দিলাম ঘি আর বিরিয়ানি মশলা, ভালো করে মিশিয়ে নেব। তোমাদের জলের মাপটা একটু বলে দিইনি। এইভাবে বিরিয়ানি বা ফ্রাইড রাইস যদি তৈরি করো তাহলে জলটা সবসময় ডবল দেবে। ধরো 1 কাপ যদি তুমি চাল নাও তাহলে 2 কাপ জল নেবে, যা চাল নেবে তার থেকে 1 কাপ বেশি তোমাকে জল নিতে হবে। ডবল হিসাবে করলে পরেই ভাতটা একদম ঝুরঝুরে হবে, কোনো গায়ে কোনো ফ্যান থাকবে না, একদম ঝুরঝুরে রান্না হবে। তো সেই হিসাবে আমি জলটা নিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। এলাচ, দারচিনি, বড় এলাচ, স্টার সব কিছু দিয়ে ভালো করে জলটা ফুটাতে দিয়েছিলাম, তেজপাতা, সেই জলটা গরম করে নিয়েছি। এবার সেই জলটাই দিয়ে দিলাম, জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে হালকা হাতে। এবার একটু সবটাই নেড়ে দিলাম নিচ থেকে, দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে দেবো। এ দেখো ঢাকা খুলে একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে এবার কেশর, গোলাপ জল, কেওড়া জল, আতর সব কিছু একসাথে মিশিয়ে বিরিয়ানির উপর দিয়ে দিলাম। আর এখানে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। আবার চালটা একদম ভালো সেদ্ধ হবে আর ভেতরে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে, তার জন্য একটু আলুগুলো একটু ভেতর থেকে ঢুকে দিলাম, দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে ঘরোয়া উপায়ে বিরিয়ানি। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, এটা চাপা ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেন কষা, পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2খানা টমেটো দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, একটু কষিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমার রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিকেন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন কষা আর মুরাদাবাদি
বিরিয়ানি।